জায়গায় দাঁড়িয়ে আছেন, একটু শরীরটা একটু ইয়ে করুন, এক্সারসাইজ করুন, ভালো লাগবে। কিচ্ছু না, বাম পাটা ডান দিকে, ডান পাটা বাম দিকে, শুরু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অনেক দিনের পর স্বপ্ন পূরণ হইল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো এখানে দেখতে পারা জোরদারভাবে আয়োজন চলে। তো কিসের আয়োজন সব কিছু আপনারা কইমু, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবা না, ফুল ভিডিও দেখবা। তো আজকে আমরা ঘরে গীতা মানে ভাগবত গীতা পাঠ, এর কারণে এখানে আয়োজন চলে। তো দুপুরের প্রসাদের লিগে এখানে সবজি টুবজি কাটা হর। আর যে প্রভুজি দেখছুন আপনারা, ওই প্রভুজি কিন্তু ত্রিপুরা থেকে আইসেন। এই যে এই প্রভুজি তাইন কিন্তু ত্রিপুরা থেকে আইসেন। স্পেশালি আমরা লিগে আইসেন, তাইন ড্রাইভ করিয়া পুরা এক রাত্র ফুল ড্রাইভ করিয়া তাইন আইসেন। আর এখন তাইনে প্রসাদ মানে বানাইরা, তাইনে নিজের হাতে প্রসাদ বানাইয়া প্রসাদ ভোগ লাগানো হইব, তারপরে ওই প্রসাদটা আমরা পাইব। তো এখানে সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, 5 রকমের ভাজা হয়েছে, শাক হয়েছে, নিরামিষ একটা ঘ্যাট হয়েছে, ডাল হয়েছে, পনিরের একটা তরকারি হয়েছে। তো সব কিছু রান্না হয়ে গেছে, এখন সব কিছু মিস্ত্রি করা হইব। দুপুরে রান্নাবান্না করিয়া ভোগ লাগানির এরকম কোনো আয়োজনই আসিল না, শুধু এতটুকুই চিন্তাধারা আসলো প্রভুজি আইবা। তো প্রভুজি তো আমরার হাতে রান্নাবান্না খাইতে পারত না, তো তাইনে নিজের হাতে রান্না করিয়া তাইনের বুঝ শুধু রান্নাটা করিয়া ভোগ লাগাইয়া তারপরে প্রসাদটা পাইবা। বাট হঠাৎ প্ল্যান হইল, এখানে আমার পিসি, তারপরে আমার জেঠিমণি, আমার জাল সবাই মিলে সবজি টবজি কাটা হর। তারপরে হঠাৎ করেই প্ল্যান হয়ে গেছে যে না, আশেপাশে আমরা সবাই নিয়ে একটু একটু প্রসাদ সবে পাইলিম। ওই আর কি 15-20 জনের মতো আয়োজন করা হয়েছে। আর রাত্রে তো আয়োজন আছে খিচুড়ি, সবজি, তারপরে পায়েস, এগুলো তো আছেই। আর এগুলো সবই কিন্তু ওই প্রভুজি রান্না করবা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সব কিছু রেডি হয়ে গেছে। এখন এই যে তাইন যে প্রভুজি, তাইন আমরা এখানেরই মাধবপুরের প্রভুজি। আর হাইলাকান্দির থেকে তারা আইবা, আর আওয়ার পরে কিন্তু সব কিছু শুরু হয়ে যাব। আপনারা কিন্তু কেউ স্কিপ করবো না, ফুল ভিডিও দেখবা। আশা করি আপনারা অনেক ভালো লাগবো। সো কথা কইতে না কইতে প্রভুজিরা আই গেছেন, আর তারা কিন্তু তারার লগে করিয়া ভগবানের ফটো সেটগুলো সব লইয়া আইন। আমরা জাস্ট টেবিল বয়াইয়া উপরের ইয়েটা বয়, তারা এটার উপরে ফটো বয়াইয়া তারপরে ফুল দিয়ে ডেকোরেশন করুন। আর লগে করিয়া তারার খোল করতাল ওইগুলো সব তারা নিয়ে আইন। তো এখন প্রথমে আরতি হইব, তুলসী আরতি হইব, তারপরে ভগবানের সামনে আরতি হইব, তারপরে কীর্তন হইব, তারপরে পাঠ হইব। তো আপনারা কেউ স্কিপ করবা না, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবা। দাঁড়িয়ে আছেন, একটু শরীরটা একটু ইয়ে করুন, এক্সারসাইজ করুন, ভালো লাগবে। কিচ্ছু না, বাম পাটা ডান দিকে, ডান পাটা বাম দিকে, শুরু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
দুইভাবে ভাগ করা যায়, দুইটা পার্ট, দুইটা অংশ। একটা হচ্ছে নির্বিশেষবাদী, মানে নিরাকার উপাসনা, ড্রেস চেঞ্জ করানো হচ্ছে, তখনও প্রণাম করা উচিত না। ভগবানের যখন বুক চলতে থাকে তখনও প্রণাম করা উচিত না। ভগবান যখন নিদ্রা দেওয়া হয় তখনও ভগবানকে প্রণাম করা উচিত না। কোনো অসুবিধা নেই, আপনারা মনে করবেন না এই প্রণাম করলাম না চলে গেলাম, না, দরকার নেই, কোনো অসুবিধা নেই। আপনারা সাধারণভাবে চিন্তা করুন, আপনি হয়তো স্নান করে ড্রেস চেঞ্জ করছেন, আর আমি গিয়ে যদি প্রণাম করি, ভাল লাগবে আপনার? আমার মাতাজির একটা বিয়া আর দুটো বাচ্চাও দিয়েছে, মায়ের বাসা দিতে পারতো না, আমি উঠিব। করি পায়াসের মধ্যে পায়াস মিশিয়ে সবজি, মানে সবজিটা বুঝে যাস না ওদিকে। আপনি কইছেন না কইছেন না আপনি খালে লইছেন না না, ও তো নিয়া নিয়া যার কত করে নিছেন আমরা হেও লইতো